ঝামেলা এটা তো দেখেন উন্নয়নের কাজে বাধা দিচ্ছে। আমাকে ধরে মারামারি করলো, এই চোখটার মধ্যে আমি এখনো দেখতে পাচ্ছি। আরে ধাক্কা কেন দিচ্ছ? আসলে ভুটি বার করে দিব, বেশি তেলিবিলি করো। না না, কোনো মারপিট হয়নি, আপনারা তো আছেন তো, কি মারপিট হয়নি? ওর জন্য এখন এইটা বেঁচে খাবে। আমরা এখানে কোনো কিছু হতে দিব না। ওখানকার যে অ্যারেস্ট হয়েছিল মূল পান্ডা, সে এখানকার নেতৃত্ব দিচ্ছে গোপনে। হ্যাঁ, সৌন্দর্যায়ন করলে এত বড় বড় এই যে গর্ত করেছে পিলার গুলো কেন দিচ্ছে? যে পিলার দেওয়া হচ্ছে ও তো আমার মনে হচ্ছে 3 তলা উঠবে ওরা এই পিলার। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত ফুলবাড়ির 1 নম্বর অঞ্চলে জামুরাভিটা এলাকায় একটি পুকুর ভরাট ও সৌন্দর্যায়ন করাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায়। জানা গিয়েছে জামুরাভিটা এলাকায় একটি পুকুর রয়েছে, সেখানে ছট পুজো, দুর্গাপুজোর বিসর্জন হয়। অভিযোগ, কিছুদিন ধরে পুকুরটিকে ভরাট করার কাজ হচ্ছে, আর এতেই ক্ষুব্ধ হন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। তিনি এলাকা পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। শিখা চ্যাটার্জির অভিযোগ, পুকুর ভরাট করে কোনো সৌন্দর্যায়ন হয় না। এখানে রেস্তোরাঁ সহ বহুতল করা হবে, যে কারণে বড় বড় গর্ত করা হয়েছে। এইটা শুনলাম পুকুরটা নাকি ভরাট করা হচ্ছে। সত্যি কথা, এসে দেখলাম বড় বড় গর্ত, বড় বড় গর্ত। জলাশয় কিন্তু ভরাট করা যায় না। আর সত্যি কথা বলতে, অঞ্চল যদি মনে করে যে আমি এটা ভরাট করব, করে এখানে করব, অঞ্চল সৌন্দর্যায়ন করতে পারে, এটাকে সুন্দর করে পুকুরটাকে সাজিয়ে বসার ব্যবস্থা করতে পারে, সেখানে একটা পার্কের মতো করতে পারে, তার পাশে সেগুলো করতে পারে, পুকুরটাকে ভালো করে খুঁড়ে জলের ব্যবস্থা ভালো করে করতে পারে, মানুষ যাতে পানীয় জল নিতে পারে সেই ব্যবস্থা করতে পারে, সৌন্দর্যায়ন করতে পারে। কিন্তু এখানে এর উপরে কোনো রেস্টুরেন্ট তৈরি করব, ভেতরে ওখানে বড় বড় করে পিলার দিয়ে খুঁড়ে এটাকে মানে জলাশয়টাকে ভরাট করে দেবো, এটা কিন্তু করা ভীষণ ভাবে অন্যায়, সরকারি ভাবে অন্যায়। কোনো রকম কাগজপত্র অঞ্চল দেখাতে পারবে না, কোনো অর্ডার দেখাতে পারবে না। আমি জানি, আমি অঞ্চলে থাকার সুবাদে এই আইনটা আমার জানা আছে যে অঞ্চলের এরম কোনো অর্ডার নেই যে কোনো পুকুর ভরাট করে সেখানে রেস্টুরেন্ট তৈরি হবে বা কোনো কিছু তৈরি হবে, করতে পারে না। এইটা যদি তৈরি করে এটা ভীষণ অন্যায় হবে এবং তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমি যার জন্য আজকে ভিজিট করে গেলাম এই জায়গাটা। না, সৌন্দর্যায়ন করলে এত বড় বড় এই যে গর্ত করেছে পিলার গুলো কেন দিচ্ছে? যে পিলার দেওয়া হচ্ছে ও তো আমার মনে হচ্ছে 3 তলা উঠবে ওরা সেই পিলারে। তো এটা তো সম্ভব না। আর ঘেরা দেওয়া তো বাইরে থেকে ঘেরা দেওয়া হবে, ওইভাবে তো ঘেরা দেওয়া হবে না। ঘেরা দিলে তো অত বড় বড় পিলার বসানোর কোনো মানে কথাই আসে না। এইগুলো তো অন্যায় কথা। এইভাবে এলাকার জমি লুটে খাচ্ছে, এইভাবে এই লুটেরারা। আবার এইভাবে জলাশয় যদি লুটে খায়, এগুলো করতে দেওয়া যাবে না, এলাকার মানুষই করতে দেবে না। আমি মনে করি এলাকার মানুষ সম্পূর্ণরূপে বিরোধিতা করতে। যখন উন্নয়ন। অন্যদিকে ঘটনাস্থলে আসেন ডাবগ্রাম ফুলবাড়ির আইএনটিটিইউসি সভাপতি সুকান্ত করের নেতৃত্বে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক এবং উপপ্রধান আনন্দ সিনহা। এরপর দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে, হাতাহাতির ঘটনাও ঘটে। পরবর্তীতে খবর পেয়ে এনজিপি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি ও স্থানীয়দের অভিযোগ, পুকুর ভরাটের প্রতিবাদ করায় তৃণমূলের কর্মী সমর্থকেরা স্থানীয় মহিলাদের ওপর হাত তুলেছে। মহিলাদের গায়ের উপরে উঠে কেন মারামারি হচ্ছে? এই জিনিসগুলো ভালো না, আমরা দিব না। মেয়ে ছেলের গায়ে হাত দেওয়াটা কোনো আইন আছে? ছোট থেকে আমরা দেখতেছি এখানে মাঠে আমরা কীর্তন দেই, তারপর রাসমেলা হয়, ছট পূজা হয়। কেন এটা অঞ্চল নেবে? অঞ্চলটা কি পাবলিক না ইয়ে করলে অঞ্চল? কিসের অঞ্চল? হ্যাঁ, জনসাধারণের অঞ্চল। আমরা এখানে কোনো কিছু হতে দিব না, যেভাবে আছে আমাদের সেভাবেই থাকবে। এখানে একটা পুকুর ছিল, যেটা ক্লাবের পুকুর আছে, তো সেইটা নাকি টিএমসি ওয়ালারা এখানে এটা ভরাট করে ওদের কি প্ল্যান করবে, কিসের লস ফস কী বানাবে শোনা যাচ্ছে এটা। তো এখন ওদের তো ইলেকশন পারপাসে তো অনেক টাকা খরচা হয়ে গেছে না, সব জায়গায় তো চুরি করেই খাচ্ছে। তো এখন আর কোথায় চুরি করবে? চুরি করার জায়গা নেই, সব জায়গায় ইডি সিবিআই দখল ধারণা করছে, এর জন্য এখন এইটা বেঁচে খাবে।
ইলেকশনে মানুষকে ঘুষ টুস দিয়ে ভোট টোট কিনছে, তো এখন কী করবে? টাকা পয়সা শর্ট পড়ছে, এখন এটা বেচে খাওয়ার ধান্দা করছে আর কি। আজকে ওই একটা লস করার জন্য হয়তো কিছুটা করবে, কালকে আরেকটু করবে, তারপরের দিন দেখবেন এটা আর নাই, এটা পাবলিকের কাছে বিক্রি হয়ে গেছে। তা চোরেদের আর কি কাজ? চোরেদের তো একটাই কাজ। প্রচুর সমস্যার সঙ্গে আজকে এইখানকার আশেপাশের লোক, আশেপাশে তো নদী নেই, আজকে সবারই সমস্যার সম্মুখীন হবে। এখানে ছট পুজো হয়, এখানে সবাই মারা গেলে, কেউ মারা গেলে শ্রাদ্ধ শান্তি চান ধ্যান সব কিছু করে। এটা আজকে কি কোথাও কি আছে জলাশয় ভরাট করে সেখানে কি বাড়ি ঘর তৈরি করা কোনো কিছু আছে? এটা আইনে আছে কি? বিষয়টা আইনে নাই। তাহলে পুকুরটা যদি ওদের যদি এতই উন্নয়ন করার যদি থাকে, তাহলে ওরা পুকুরটাকে বাধাই করুক, ঘাট করে দিক, পুকুরটা আরও ডিপ করে দিক। সেটা না করে কেন চুরি করে বেশ বিক্রি করতেছে কেন? আর যদি টাকা পয়সা কম থাকে আমাদের কাছে চাইতে বলেন, আমরা দিতে পারবো কিছু। লোক আমাদের না পায়ে বসে গেছে, আসলে ভুটি বার করে দিব। বেশি টেরিবিরি কথা বলবো না, আর কথা উচিত কথা বলতে গিয়ে মার খাইতে হয় পাবলিকের কাছে। এই ভোলা মানুষের পাবলিক আছে, এমন চেহারা ওদের। আর আমাদের কি ভ্যান চালে খাই, উচিত কথা বলতে তো আমার কাউকে ছাড়ি না। হ্যাঁ, তখন আমাদের অন্যায় দেখি ফেলায় এমন লোক এইসব। আজকে এই ডিগিটা ঘর দুয়ার, আমার কথা এগুলো বাদ দাও। এই ডিগিটা আজকের থেকে না, এই 14 পুরুষ চলে গেল, ইদানিং তৈরি হয়ে গেল। তো এইটা কেন ভরাট করবে ওরা? কেন ভরাট করবে? এটা কী স্বার্থটা আছে? সরকারি জমিন সরকারের মধ্যে থাক, তাহলে নাহলে মন্দিরের নামে থাক। হ্যাঁ, এরা কেন এরকম করে? এখানে কী স্বার্থটা আছে? ও মানে সব দিকে বেচা কিনা শেষ, আরে এইটা বেচালেও আমাদের আকাশে উঠবে নাকি? এইটা বেচে মানে আকাশে উঠবে। বাবাকে ধরছে, কথা বলতে গিয়ে আমি বাবাকে ছুটাচ্ছিলাম যে এখানে হাতাহাতি করবে না, আমাকে ধরে মারামারি করলো। এই চোখটা আমাদের লাগছে, আমি এখনো দেখতে পাচ্ছি না, কিন্তু আমি এটা আমি প্রতিশোধ নিব। এটা আমি পুলিশ প্রশাসন যে হোক, আমি যে করে হোক, কারণ কিছুই না। আমার বাবাকে টার্গেট নিয়ে রাখছে এনারা, ঠিক আছে? আমি শুনছি, খবর আসছে আমার কানে, আমার বাবাকে টার্গেট নিয়ে রাখছে। তো আমার বাবার পিছনে আমি ছিলাম, তো বাবাকে যখনই হাতটা ধরলো টাইনে টাইনে মারার জন্য নিয়ে যাচ্ছিল, আমি ছুটাতে গিয়ে আমার উপর আক্রমণ করলো এনারা। আমি এনাদের ছাড়বো না। করবে ঘন্টায় এখানে আমরা বানাতে দিব না, আমরা দিব না। শর্টঘাটের জন্য হচ্ছে না, রেস্টুরেন্ট বানাবে এখন বলছে ওরা। রেস্টুরেন্ট হচ্ছে অন্যদিকে বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান ডাবগ্রাম ফুলবাড়ির আইএনটিটিইউসি সভাপতি সুকান্ত কর। তিনি বলেন, এই পুকুরে ছট পুজো, দুর্গাপুজোর বিসর্জন করা হয়, সেই কথা মাথায় রেখেই পুকুরের সৌন্দর্যায়ন করা হবে। না, সরকারি কাজে কালকে বাধা দিয়েছে, প্রধান এফআইআর করেছে, সরকারি কাজে বাধা দিয়েছে। আমাদের উপপ্রধানের উপরে কালকে আক্রমণ করা হয়েছে। এখানকার কিছু জমি মাফিয়া তারা আক্রমণ করেছে, যারা চাচ্ছে আমরা যে জমির উপর দাঁড়িয়ে আছি সেই জমির নাকি মালিক বেরিয়েছে। ওরা ভয় পাচ্ছে যে যদি এই পুকুর যদি গ্রাম পঞ্চায়েতের রক্ষণাবেক্ষণে চলে যায়, তাহলে এই জমিটাও হয়তো ওদের হাতছাড়া হয়ে যাবে। ওদের জমি মাফিয়া করাই ওদের কাজ। যখন এই লোহার ব্রিজ শাওডাঙ্গিতে হয়েছিল, সেই ওখানকার যে অ্যারেস্ট হয়েছিল মূল পান্ডা, সে এখানকার নেতৃত্ব দিচ্ছে গোপনে। এলাকাবাসীকে উত্তক্ত করছে কিছু জমি মাফিয়া উত্তক্ত করছে। আমরা সাজানো ছাড়া আর কিছু আমাদের কাজ না। গ্রাম পঞ্চায়েতের কাজ কি? সাজানো ছাড়া সরকারি কাজ কিচ্ছু হবে না, কোনো বিল্ডিং হবে না। ওনাদেরকে বলুন কোনো বিল্ডিং হবে না, এটা আমরা কথা দিয়ে যাচ্ছি। দরকার হলে আপনারা টেন্ডারের যে কাগজটা আছে কাগজটা দেখবেন। এখানে ঘেরাও আর সৌন্দর্যায়ন আর চেঞ্জিং রুম লাগবেই, কেননা মহিলারা এখানে পুজো করে, চেঞ্জিং রুম লাগবে আর পায়খানা বাথরুম। না, কোনো মারপিট হয়নি, আপনারা তো আছেন তো, খুবই মারপিট হয়েছে। আমাদের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে ধাক্কা মেরেছে। আমাদের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হচ্ছে আমাদের দলের নেতা, তাকে যখন ধাক্কা মারে, শারীরিক নিগ্রহ করে, অটোমেটিক দলকে পাশে এসে দাঁড়াতে হয়। এটা তো সরকারি কাজ, এটা তো দলের কিছু ব্যাপার নেই। আপনারা কি এখন কাজ করবেন? আমরা তো কাজ করব, সরকারি কাজ করব। আমরা এফআইআর করেছে প্রধান, কালকে এফআইআর করেছে গ্রাম পঞ্চায়েত থেকে, উপপ্রধান ব্যক্তিগতভাবে করেছে। এবার যা ব্যবস্থা নেওয়ার আইন আদালত নেবে। গ্রামবাসী কোনো বাধা দিচ্ছে না, বাধা দিচ্ছে কিছু, আমি তো বললাম, কিছু অ্যান্টি সোশ্যাল, কিছু ল্যান্ড মাফিয়া, যারা ওই শাওডাঙ্গিতে লোহার ব্রিজ যেটা মমতা ব্যানার্জি ভাঙতে বলেছিল, সেই লোহার ব্রিজের কাণ্ডে এখানকার একজন গ্রেপ্তার হয়েছিল।
আর উনি মদত দিচ্ছে। ঝামেলা এটা তো দেখেন উন্নয়নের কাজে বাধা দিচ্ছে। এখানে কিছু বিজেপির লোক আছে এবং জমিয়া মাফিয়ারা আছে। মাফিয়ারা এই জায়গাটা আমরা দখল করতেছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের। আমরা এখানে একটা প্রকল্প নিয়েছি, ঘাটটাকে খনন করে আরো বাঁধাবো। এখানে ছট পূজা হয়, ওখানে ওই জন্য আপনি দেখতে পাচ্ছেন ওখানে আমরা বাথরুম বানিয়েছি অলরেডি মহিলাদের সুবিধার্থে। তো ওদের কাজই হচ্ছে উন্নয়নের কাজে বাধা দেওয়া, নিজেরা কিছু করবে না এবং আমরা কিছু করতে গেলে সেই কাজে বাধা দেবো। আপনি তো দেখতে পাচ্ছেন পুকুরটি আমরা কি ভরাট করেছি, পুকুর আরো খনন হবে, কখনোই না পুকুর ভরা হবে না। আপনারা তো নিজে চোখে দেখছেন পুকুরটা কি ভরাট হচ্ছে, কোনো লাক্কালাক্কি করছে না, ওরা নিজেরাই দেখেন বিষয় করছে। আমাদের কালকে আমার গায়েও হাত দিয়েছে, আমাকে কন্ট্রাক্টর বললো কাজ হচ্ছে করতে দিচ্ছে না, আমি এলাকায় আসলাম আমাকে ধাক্কা লাগিয়ে দিয়েছে কালকে। উনি তো কোনোদিনও উন্নয়নের কাজ করেনি, ওনাকে 5 বছর দেখাও যায়নি। আমরা হচ্ছে উন্নয়নের কাজ করছি, এখন উনি বালা লওয়ার জন্য এখানকার লোককে উস্কাতে এসছে। ওনাকে 5 বছর দেখা গিয়েছে,